আজকের গল্প আসক্তি। কিসে আসক্তি দেখতে চান? দেখুন, এই যে বেচারা বাড়িতে জায়গা পায়নি, এখানে বসে মোবাইল খেলে যাচ্ছে। কি মনোযোগ দেখেছেন? অন্য কোনো দিকে তার চোখ যায় না, শুধু মোবাইল খুলেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। আর এই মনোযোগটা যদি পড়াশোনা করতিস তাহলে ভবিষ্যৎ অন্যরকম হতো। দেখো, চারিদিকে গাড়ি ঘোড়া যাচ্ছে, এই যাচ্ছে, তার দিকে খেয়াল নেই, শুধু মোবাইল। এই মোবাইল যন্ত্রটি হয়েছে তেমনি, ভালো কাজে কেউ ব্যবহার করে না। মিস হয়ে গেল তো এই হয়, মিস হবে, মিস হয়, মিস হয়। মোবাইলের চার্জটাই চলে গেল। কি করে এতক্ষণ ধরে মোবাইল খেললে কি আর চার্জ থাকে? বাড়িতে চার্জ দিয়ে নিয়ে যা ভাগ। হ্যাঁ, এইবার ভাগতে শুরু করেছে। এবার বোধহয় চার্জ শেষ হয়ে গেছে, এইবার যাও। মাথা ঘুরে গেল রে। এতক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকলে মাথা ঘুরবে, পেট গুলোবে, পা মাথার দোষ কি রে? দোষ তো তোর। এবার চোখও দেখতে পাবি না, এমনিতে চশমা পরে আছিস। যা যা, বাড়ি যা, মোবাইল দেখাটা বন্ধ কর। ছোটবেলা থেকে এই মোবাইল নিয়ে 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 অভ্যাসে পরিণত করে ফেলেছে। মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা তো করবেই। হ্যাঁ, চশমা খোল, চোখে মুখে জল দে, যা আস্তে আস্তে বাড়ির দিকে যা, ঠান্ডা ভাবে থাক। দেখো, চোখে দেখতে পাচ্ছে না, কি রে? এই চোখেও দেখতে পাচ্ছে না, সে কি? হ্যাঁ, যা, ধাক্কা ধুক্কা লাগাস না। হ্যাঁ, এই মোবাইল মোবাইল করে সব উচ্ছন্নে যাচ্ছে, ভালো কাজের জন্য মোবাইলটা ব্যবহার করে না। কি সুন্দর লাগছে দৃশ্যটা। এই যে আবার আর একদিন আসছেন, কোনো দিকে খেয়াল নেই, মানুষজন গাড়ি ঘুরে যাচ্ছে, খেয়াল নেই, মোবাইলের দিকে তার চোখ। আরে আশ্চর্য, দেখ চারিদিক কোথায় কি হচ্ছে। আরে বাবা, একটু চারিদিকে দেখ, গাড়ি ঘোড়া মানুষজন সব যাচ্ছে, তা না? আশ্চর্য। যা, আর বলবেন না, এই যে পরিস্থিতি যাচ্ছে। আরে বেটা, সন্ধ্যা হয়ে গেছে, ওঠ না। ওটার নাম নেই, কি করে উঠবে? সারা রাত্রি ধরে দিন ধরে মোবাইলই দেখে। হ্যাঁ ভগবান, একে রক্ষা করো। হ্যাঁ, ঘুমোচ্ছে, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, বেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। হ্যাঁ, খেটে মরছে মা, বাবা, দাদু, এরা খেটে মরে, উনি নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কোনো কাজ নেই, কম নেই। হ্যাঁ, মা এসে গেছে। কত ঘুমাবি? বেলা হয়ে গেছে। ওঠ ওঠ, আর কত ঘুমাবি? ঘুমাতে উঠবে না, দিন রাত মোবাইলে চোখ থাকলে আর আরে ও মানে আমি পূজা করতে বসবো। ওঠ ওঠ। আরে ফুল ফুল মানে বোকা, এটা বোকা। তুই তাড়াতাড়ি ফুল নিয়ে আয়, আমি ঠাকুর ঘরে যাচ্ছি, পূজা করতে বসি আমি। যা, বোকা নিয়ে আমার ফুল নিয়ে। পুজো পুজো পুজো, খালি পুজো। চলো, তোর কাঁচা ঘুমটা ভেঙে দিল। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। সোনাটা ঘুমিয়েছিল, কত স্বপ্ন দেখছিল। দেখো, ঘুমতে উঠে মোবাইল। আশ্চর্য ছেলে। আরে যা, গিয়ে মুখে চোখে জল দে, তা না, আগেই দেবীদের দর্শন করবে। বুঝি না, মোবাইলে কি দেখে দিন রাত। হয়েছে, মোবাইল খুলে বসে আছে। আবার বলছে দেখো কি আপডেট আছে, আর তুই আগে নিজে আপডেট হ। হত বাগান, হত ছাড়া, দিন রাত খালি মোবাইলের দিকে চোখ। আরে একটু সবুজের দিকে তাকা রে, তাকা, চোখটাকে শান্তি দে। মা ডাকছে, বিরক্ত হচ্ছে। যখন বিপদ ঘটবে না, বুঝতে পারবি। যা যা, শিগগিরি যা,
মা রাখছে, যা। তোমাতেও দেবে না? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ শুধু গণপতি বাপ্পা মৌরিয়া। এ কি দাদু এসি বেসিকে প্রণাম করছে নাকি? ওরে বাবা রে, চারিদিকে জন। বাহ, মা কি সুন্দর, সিদ্ধিদাতা গণেশায় নমঃ। আর কত দেবতা আছে কে জানে, অনেক দেবতা রে বাপ। দেখেন দাদু, দেখেন নাতির অবস্থা, দেখেন নাতি তো কারে পূজা করতেছেন কি জানে। আর নাতিকে দেখেন দিন রাত খালি মোবাইলের দিকে চোখ। নাতিকে বারণ করেন, এই দেখো কারে আরতি করে। মা করছে পুজো আর সারাদিন খালি মোবাইলে দেখে যাচ্ছে। দেন না, দু ঘা বসিয়ে দেন, মোবাইল খেলা বেরিয়ে যাবে। হ্যাঁ, কি হলো, তুই এখনো মোবাইল নিয়ে বসে? আমার পুজো হয়ে গেল ওইদিকে, কি দেখিস কি তুই মোবাইলে এত? কি দেখি তুমি জানো? জানো আমার কত ফ্যান ফলোয়ার্স আছে? 10,000-এর ওপর। 10,000-এর ওপর? তার মানে ও তুমি বুঝবে না, তুমি তো সারাদিন খালি পুজো পুজো করো। তুমি যে প্রত্যেক দিনই পুজো পুজো করো, ঠাকুরের সামনে ঘন্টা নাড়াও, ঠাকুর কি এসে তোমায় কখনো বলেছে, দেখা দিয়েছে? আমাকে দেখা দেয়নি, কিন্তু তোর ওই 10,000 ফ্রেন্ড নিয়ে তুই কি করেছিস? মা তুমি ওটা বুঝবে না, তুমি হচ্ছে সেই আগের কালের। আর তুই হচ্ছিস বুঝি এই কালের। কেন, আমার বয়স কত? আর আমি মা, আমি কি জানি না যে তোর বয়স কত? জন্মটাকে তুই আমাকে দিয়েছিস না আমি তোকে দিয়েছি? তুমি ওসব বলবে না, জন্ম তো তুমি আমায় দেবে, আমি কি করে দেবো? তুমি তো আমার মা। ব্যাপারে না, তোমাদের মাথায় ঢুকবে না, এগুলো আমাদের মাথায় ঢুকবে। তা মাথায় ঢুকে কি করতে পেরেছিস? 10,000 ফ্রেন্ড ফলোয়ার্স। বিপদে পড়লে কেউ আসবে? হ্যাঁ, বিপদে পড়লে? বিপদে পড়লে সেটা তো ভেবে দেখিনি মা। তাহলে কিন্তু আমার ফলোয়ার্সটা না আসতে পারে, কিন্তু তুমি বিপদে পড়লে তোমার ভগবান আসবে তোমাকে বাঁচাতে। হ্যাঁ আসবে, আমার ভগবান ঠিক আমাকে বাঁচাতে আসবে। সত্যি আসবে? তবে আমি পরীক্ষা করব। তোকে পরীক্ষা করতে হবে না, তুই কাজ কর, মোবাইলটা বন্ধ কর। আমি মোবাইল ছাড়া এক মিনিট চলতে পারবো না। মোবাইল 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 নে, তোর মোবাইলটা আমি ভেঙেই দেবো। মা এগুলো বন্ধ করো, এগুলো ভালো লাগছে না। খবরদার মা, আমার মোবাইলে হাত দেবে না। যাও, আমি তোমার সাথে কথাই বলবো। এই রে, জোর ঝটকা। কি হলো, কি হলো, কাঁপছে কেন রে? হ্যাঁ, কি এ কি, কি হলো? এই বাবা, কাঁপছে। ওরে বাবা রে, কাঁপছে দেখো। কি হলো মেঘি? স্টক নয় মেঘি, হবে না কেন? একদম মোবাইলে চোখ থাকলে তার হবে না, তার কার হবে? দিন রাত শুধু মোবাইল। কতটা মোবাইল শিক্ষার জন্য, অসুস্থতার জন্য নয়। এখন যত প্রবলেম মায়ের, কি রে একমাত্র সন্তান, দেখুন কি অবস্থা। দেখ মোবাইল, দেখ তোমার মরেছে। দেখ বেশি করে। মোবাইল ঘাটিস না, মোবাইল ঘাটিস না। দেখলি তো কি হলো তোর এবারে? দেখলি তো অবস্থা তুই বলেছিলিস শেষ না কাল পরীক্ষা ভগবানের করতে কাছে। ভগবানকে, চল হ্যাঁ, দেখ ভগবান কি করলো। সত্যি সত্যি ভগবানের কাছে যাচ্ছে। চল এই ডাক্তারের কাছে যা, ডাক্তারের কাছে। দেখো, বাবা, ওকে ঠিক করে দাও। ভগবানের কাছে ভিক্ষা চাই। আমার সন্তান, এই আমি তোকে ডাক্তারের অভিশাপ দিতে কাছে, পারি না বাবা, তুমি এই একটু ডাক্তারের, ওকে ঠিক করে এই দাও। ডাক্তার, আরে এ তো কিছুই বোঝে না। আরে ডাক্তারের কাছে নিয়ে যা। বাবা, ওদেরকে বুদ্ধি দাও, ওদেরকে বুদ্ধি দাও, একটু সুমতি দাও বাবা, দাও। আমি তোমাকে রোজ পুজো দিই, কিন্তু কোনোদিন কিচ্ছু চাইনি। আরে বলছি ডাক্তারের কাছে যা, আমার কাছে হাত পেতে কোনো লাভ নেই। বুঝলি দাদা, যাবি না তো, যাবি না, দূর, যা মর, যা খুশি কর।